হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের আর একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে করব একটা আচারের রেসিপি, সেটা হলো টোপা কুলের আচার। আমরা অনেকেই টোপা কুল খেতে ভালোবাসি, আর এই আচার করে কিন্তু 1 বছর বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো তা চলুন শুরু করি। টোপা কুল শেষ হওয়ার আগে টোপা কুলের আচার। আমি এখানে বেশ কিছুটা টোপা কুল ভালো করে ধুয়ে যে বোটাটা থাকে সেটা ছাড়িয়ে এভাবে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার দুটো সুবিধে, এক হলো ভেতরে পোকা থাকে অনেক সময়, সেটা দেখে নেওয়া যায়, আর দ্বিতীয় হলো এর ভেতরে ভালো করে নুন টুনগুলো যাতে ঢুকে যায়। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন, বেশ কিছুটা নুন দিচ্ছি আমি, কারণ আমি আর পরে নুন দেবো না, একেবারেই নুন দিয়ে দেবো, তাই জন্য কিন্তু পরিমাণে একটু বেশিই দিলাম। বন্ধুরা, এই টোপা কুলটা আমি বাজার থেকে কিনে আনিনি, আমার জায়েদের একটা গাছ আছে, তো সেখান থেকে ওরা পেড়ে দিয়েছিল। প্রায় 2.5 কেজি মতো টোপাকুল আমি এখানে নিয়েছি। একই থালাতে আমি দেখাতে পাচ্ছি না, পরে দেখাচ্ছি। আমি আরেকটা থালাতেও নিয়েছি। তো দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে কিন্তু একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি বারান্দায় রোদে দেওয়ার জন্য। দেখুন, দুটো থালাতে আমি ভাগ করে দিয়ে দিয়েছি রোদে। রোদে দিলে কি হবে বন্ধুরা, কুলটা সুন্দর একটা গন্ধে বেরোয় আর বেশি দিন সংরক্ষণ করা যায়। তো তাই জন্য আমি রোদে দিয়েছি, যাদের রোদ থাকে না তারা ডাইরেক্টও করতে পারে। এভাবে আমি রোদে সারাদিন রেখে দেব। রোদে সারাদিন রাখার পরে আমি বিকেলে এই আচারটা করছি। দেখুন, আচার কুলগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। দেখুন, হলুদগুলো শুকনো শুকনো লাগছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। কুলের আচার এই রোদে দিলে, বা আমও যদি রোদে দেন এভাবে নুন হলুদ মাখিয়ে, তাহলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়। আর ওই যে বললাম, এভাবে রোদে দিলে বেশি দিনও কিন্তু রাখা যায়। এবার দেখুন, আমি এখানে কড়াইতে 2-3 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তাতে দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা। আপনারা যেরকম পরিমাণে করবেন সেরকম পরিমাণে নিয়ে নেবেন। এবার লঙ্কাটা আমি একটু জাস্ট কয়েক সেকেন্ড তেলে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে কুলগুলো আমি রোদে দিয়েছিলাম সেইগুলো। তো বন্ধুরা, আমি এবার কুলটা মিনিট 10 তেলের মধ্যে ভেজে নেব। ভাজলে কি হবে, আর যেইটুকুনি এখনও হরহরে আছে সেই হরহরে ভাবটা চলে যাবে। আর তেল দিয়ে একটু ভেজে নিলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, বাইরে ফ্রিজে রাখার দরকার হবে না। তো দেখুন, 10 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আচারটা করব চিনি দিয়ে। আমি এখানে 2 কেজি মতো টোপা কুল নিয়েছি, তাই 1.5 কেজি মতো চিনি দিচ্ছি, কারণ এই টোপা কুলটা মিষ্টি আছে। আর আপনাদের যে টোপা কুল দিয়ে করবেন সেরকম টোপা কুল যদি মিষ্টি থাকে তাহলে কম চিনি দিলে হবে, আর যদি বেশি টক থাকে তাহলে সমান সমান চিনি আর কুল কিন্তু দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা গুড় দিয়ে করতে পারেন। আমি প্রায় গুড় দিয়েই করি প্রত্যেক বছর, তো এবার ভাবলাম একটু চিনি দিয়ে করি। গুড় দিয়ে টোপা কুলের আচারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি চিনিটা গলার জন্য ঢাকা দিয়ে মিনিট 10 করে নেব। এবার চিনিটা গলতে গলতে আমি এদিকে ভাজা মশলাটা করে নিচ্ছি। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেব, কারণ ওটা ভাজতে একটু সময় লাগে। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ মতো মৌরি, 2 চামচ মতো মেথি, আর 4 চামচ মতো গোটা সর্ষে। আমি এখানে সাদা এবং কালো সর্ষে মিশিয়েই নিয়েছি, আপনারা চাইলে একরকম দিতে পারেন। এবার এই মশলাগুলো আমি মিনিটখানেক ভেজে নেব, তারপরে ঠান্ডা করে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গিয়ে দেখুন এইভাবে কিন্তু নরম হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে। এই লিকুইডের মধ্যেই বা এই ঝোলঝোলের মধ্যেই যখন টোপাকুলটা ফুটবে, যত ফুটবে তত ভেতরে চিনি ভালো করে ঢুকবে, চিনি নুন সমস্ত কিছু, তাহলে টক ভাবটা থাকবে না, সুন্দর খেতে ভালো হবে। তো আমি আরও 10 মিনিট করে নেব। দেখুন, 10 মিনিট মতো আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন, কুলের আচারের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আর চিনি যে দিয়েছি তার একটা আঠালো ভাবও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এর বেশি আমি আর করব না, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু জমে যাবে, যেহেতু চিনি গরম আছে, তো এরকম নরম নরম লাগছে। আর দেখুন, টোপাকুলগুলো কিন্তু সুন্দর ফুলে ফুলে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা করেছিলাম সেইটা।
আমার মশলাটা সব লাগবে না, একটু বেশি হয়ে গেছে, আমি একটু রেখে দেব। আপনারা যেরকম করবেন সেরকম মশলা করে নেবেন। এই মশলাটা মিশিয়ে আমি মিনিট খানেক করে গ্যাসটা নিভিয়ে দেব, কারণ এর থেকে বেশি করার দরকার নেই। আর বন্ধুরা এক্ষুনি খেলে কিন্তু আচারটা ভালো লাগবে না, এটা 2-1 দিন বেশ পরে খাবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। কারণ এই যে ভাজা মশলাটা দেওয়া হলো, যত এর মধ্যে মিশবে, যত ভিজবে, ততই কিন্তু এর স্বাদটা খুলবে। এই যে শুকনো লঙ্কা বা যে মশলাগুলো দেওয়া হয়েছে তার স্বাদ কিন্তু 2 দিন পরেই পাওয়া যায়। তো ঠান্ডা হওয়ার পরে আমি এটা সার্ভ করছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে। যেহেতু এটা চিনি, তো ঠান্ডা হওয়ার পর কিন্তু এরকম একটু জমে যাবে, আর জমে গেলেই কিন্তু ভালো বন্ধুরা, তাহলে আপনি বেশি দিন এটা স্টোর করতে পারবেন বাইরে, ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন হবে না। 1 বছর কেন, এটা 2 বছর আপনারা চোখ বন্ধ করে বাইরে রাখতে পারবেন। আমি তো প্রতি বছর করি, ভাবি বোধহয় সারা বছর হয়ে যাবে, কিন্তু আমার 2-3 মাস যেতে না যেতেই সব শেষ হয়ে যায়। তো এবার একটু বেশিই করেছি, দেখা যাক কদিন চলে। আমি তো ভীষণই ভালোবাসি, আমাদের বাড়িরও সবাই ভালোবাসে। তো বন্ধুরা টোপাকুল শেষ হওয়ার আগে এই টোপাকুলের রেসিপি করে বাড়িতে রেখে দিন, বাড়ির সবাই ভালোবাসবে খেতে। কখনো মুখে অরুচি হলে এটা খেয়ে দেখবেন, মুখ ছেড়ে যাবে। আর যেহেতু এটা বেশি দিন রাখা যায়, তো করে রাখলে কিন্তু কোনো প্রবলেম নেই। তো বাড়িতে করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।